ओम शांति। आज के अव्यक्तवाणी 10/6/1972। সুখ অহংকার আর অজ্ঞানতা। तो आज के बाबा बोलছেন, वर्तमान समय चारों ओर के पुरुषार्थियों के पुरुषार्थ में मुख्य दो बातों की कमज़ोरी व कमी दिखाई देती है, जिस कमी के कारण जो कमाल दिखानी चाहिए वो नहीं दिखा पाते। বাবা বলছেন, এখন বর্তমান সময়ে বাবা দেখছেন আমরা সকল পুরুষার্থী সন্তানদের মধ্যে বাবা বলছে দুটি বিষয়ে আমাদের মধ্যে দুর্বলতা আছে আর ঘাটতি আছে। আর সেই ঘাটতিটা যদি না থাকতো তাহলে আমরা কিন্তু অনেক কামাল করে দেখাতে পারতাম। वो दो कमियाँ कौन सी है? সেই দুটি ঘাটতি কি কি? एक तरफ है अभिमान और दूसरी तरफ है अनजानपन। তো বাবা বলছে একদিকে বাবা দেখছেন আমাদের মধ্যে রয়েছে অভিমান আর আরেক দিকে রয়েছে অজ্ঞানতা। ये दोनों ही बातें पुरुषार्थ को ढीला कर देती है। বাবা বলছে এই দুটি বিষয়ই আমাদের পুরুষার্থকে ঢিলা করে দিচ্ছে। কি কি? একটা হচ্ছে অভিমান আর দ্বিতীয় হচ্ছে अज्ञानता। अभिमान भी बहुत सूक्ष्म चीज़ है। আমাদের মধ্যে যে অভিমান আছে বাবা বলছে এটাও কিন্তু অত্যন্ত সূক্ষ্ম বস্তু। अभिमान के कारण कोई ने जरा भी कोई उन्नति के लिए इशारा दिया तो सूक्ष्म में न सहन शक्ति की लहर आ जाती है और संकल्प आता है कि ये क्यों कहा। বাবা বলছেন এই যে অভিমান আছে সেটার জন্য কি হচ্ছে এখন আমাদের মধ্যে, এই অভিমানটা থাকার জন্য যখন কেউ আমাকে এতটুকু কোনো উন্নতি করার জন্য কোনো ইঙ্গিত দিচ্ছে তখন সূক্ষ্মভাবে আমার মধ্যে সহ্য শক্তির ঢেউ বা কোনো রকম সংকল্প আসে না কি এরকম কেন বলল। তার মানে কি হচ্ছে, ধরো কেউ আমাকে বলল তুই না এটার জায়গায় এটা করলে খুব ভালো হয়। এবার যদি আমার মধ্যে অভিমান আসে তখন আমি এটা দেখি না কি ও আমাকে এটা কেন বলছে, এর বলার পেছনে কারণটা কি, ওটা না দেখে ও আমাকে এটা কেন বলল, মানে কেন বললো আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হয়ে যায়। ওর এরকম করে বলা উচিত ছিল না, এটা বলার ওকে, ওর কি অথরিটি আছে আমাকে বলার, এরকম। বাবা বলছে আমাদের মধ্যে সহ্য শক্তির অভাব আছে, সেজন্য আমরা এই সংকল্প আসে না কেউ এরকম কেন বলল, এরকমভাবে চলে আসছে। इसको भी अभिमान सूक्ष्म रूप में कहा जाता है। আর এটাও বাবা বলছে একটা অভিমানের সূক্ষ্ম রূপ। মানে কেউ আমাকে আমার ভালোর জন্য কেউ আমাকে কোনো রকম ইঙ্গিত দিচ্ছে তুই এটা জায়গায় এটা করলে ভালো হয়, কিন্তু আমি ওইটা ওইভাবে না নিয়ে আমরা বলি না একটু স্পোর্টিংলি নাও, ওই জিনিসটা কারণটা দেখো, ওটা না দেখে কেন আমাকে বললো, ওকে এরকম বলার, ওরা তো সাহস কীরকম হলো, আমরা অন্যভাবে চলে যাচ্ছি জিনিসটাকে নিয়ে। তো বাবা বলছে এটাও একটা সূক্ষ্ম রূপে একটা অভিমান। कोई ने कुछ इशारा दिया तो उस इशारे को वर्तमान और भविष्य दोनों के लिए उन्नति का साधन समझ करके उस इशारे को समा देना व अपने में सहन करने की शक्ति भरना, ये अभ्यास होना चाहिए। এবার বাবা বলছে আমাদের মধ্যে কি হওয়া উচিত। বাবা বলছে যদি কখনো কেউ আমাদেরকে ইঙ্গিত দিল তো বাবা বলছে সেই ইঙ্গিতে
আমাকে ধরে নিতে হবে এতে আমার বর্তমান বা ভবিষ্যতে উভয়ের জন্যই উন্নতির কিছু লুকিয়ে আছে। এটা মনে করে বাবা বলছে সেই ইঙ্গিতটাকে তুমি সমাহিত করে দাও, নিজের মধ্যে সহ্য শক্তি ভরে নাও। এই অভ্যাসটা আমাদের মধ্যে থাকা উচিত। মানে ও যেটা বলেছে তার মধ্যে মানে আমার ভালো লুকিয়ে আছে, সেটা মনে রেখে ও যা বলেছে সেটাকে ওখানেই ফুল স্টপ করে দাও, সমাহিত করে দাও। सूक्ष्म में भी वृत्ति व दृष्टि में हलचल मस्ती है, क्यों कैसे हुआ বা বলছে যদি সূক্ষ্মভাবেও আমার বৃত্তিতে বা আমার দৃষ্টিতে যদি কোনো রকম দোলাচল আসে, হ্যাঁ, কোনো রকম চেঞ্জ আসে, কি এটা কেন হলো, কি করে হলো, মানে এটা কেন বললো, এরকম যদি কোনো রকম আসছে আমার বৃত্তিতে বা দৃষ্টিতে, इसको भी देही अभिमानी की स्टेज नहीं कहेंगे। তার মানে আমি এখনও দেহ অভিমানে আছি, আমি এখনও দেহি অভিমানী স্টেজে আসতে পারিনি। দেহি অভিমানী অবস্থা মানে যখনই যা হচ্ছে আমি সেটা অ্যাকসেপ্ট করে নিচ্ছি, কেন ড্রামা কল্যাণকারী, এর মধ্যে কোনো কল্যাণ আছে, হয়তো আমি বুঝতেও পারছি না, এটাও হতে পারে, কিন্তু বাবা বলে তাতে কোনো কল্যাণ আছে। এইভাবে ওটাকে নিয়ে নিতে হবে, কোনো রকম প্রশ্ন নয় সে আত্মার জন্য, সে পরিস্থিতির জন্য, কি কেন, কিছু না। যদি যে কোনো কিছু হতে তার মধ্যেই আমার সংকল্প চলছে সেটা নিয়ে, তার মানে আমার মধ্যে এখনও অভিমান আছে। जैसे महिमा सुनने के समय वृत्ति व दृष्टि में उस आत्मा के प्रति स्नेह की भावना रहती है। বাবা এখন এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছেন, যেমনভাবে কোনো আত্মা যখন আমার মহিমা করে, হ্যাঁ, আপনি এরকম, আপনি এত ভালো, এই সেই সময় আমার বৃত্তিতে আর আমার দৃষ্টিতে সেই আত্মার প্রতি কিন্তু স্নেহের ভাবনা থাকে, হ্যাঁ না, যে আমাকে ভালো বলে সে আমার খুব পছন্দের হয়ে যায়। वैसे ही একইভাবে अगर कोई शिक्षा का इशारा देते हैं तो उसमें भी उसी आत्मा के प्रति ऐसे ही स्नेह की शुभचिंतक की भावना रहती है कि ये आत्मा मेरे लिए बड़ी से बड़ी शुभचिंतक है। বাবা বলছে মানে এটাই হচ্ছে আমাদের এখন পুরুষার্থ। তো বাবা বলছেন এখন যখন কোনো আত্মা আমার মহিমা করে তখন আমার বৃত্তিতে, আমার দৃষ্টিতে সেই আত্মার প্রতি স্নেহের ভাবনা থাকে। একইভাবে যখন কোনো আত্মা আমাকে শিক্ষা দেবে, শিক্ষার ইশারা দেবে, ইঙ্গিত দেবে, সেই সময়ও আমার মনের মধ্যে, আমার বৃত্তিতে, দৃষ্টিতে সেই আত্মার প্রতি সেই রকমই স্নেহের ভাবনা, শুভচিন্তার ভাবনা থাকা উচিত। কি এই আত্মা ও যাই বলছে এ কিন্তু আমার খুব শুভচিন্তক, এরকম একটা ফিলিং আসা উচিত। যেমন মহিমা করলে ভালো লাগে, কেউ আমাকে শিক্ষার ইশারা দিলেও আমি সেটা মানে খুব ভালোবেসে নিয়ে নেব, কি আমার শুভচিন্তক, সেজন্য আমাকে এরকম বলছে। ऐसी स्थिति को कहा जाता है देही अभिमानी। এরকম স্থিতি যদি আমি আত্মার হয়ে যায় তার মানে আমি আত্মা দেহি অভিমানী অবস্থায় আছি। তার মানে এটা হচ্ছে আমাদের একটা চেকিং, কি সারাদিনে কখনো কেউ কিছু বলছে, কেউ কিছু বলছে, আমার মনের মধ্যে বৃত্তিতে কীরকম ফিলিং আসছে। যদি সবার জন্য শুভভাবনা শুভকামনা রাখতে পারছি তার মানে আমি দেহি অভিমানী অবস্থায় আছি। আর যদি এটা ছাড়া অন্যরকম ফিলিং আসছে, প্রশ্ন উঠছে, তার মানে এখন আমার মধ্যে দেহ অভিমানটা আছে। अगर देही अभिमानी नहीं है तो दूसरे शब्दों में अभिमान होंगे, है ना। মানে একটা সময় আমি আইদার দেহি অভিমানী নাহলে দেহ অভিমানী। যদি এই মুহূর্তে আমি দেহি অভিমানী অবস্থায় নেই তার মানে অন্যভাবে বলা যাবে আমি দেহ অভিমানে আছি। इसीलिए अपमान को सहन नहीं कर सकते हो।
মানে আমি যদি দেহ অভিমানে আছি, আমি কোনো রকম অপমান সহ্য করতে পারবো না। এটা হচ্ছে একেবারে মেইন চেকিং পয়েন্ট, কি আমি কোন অবস্থায় আছি এই মুহূর্তে। কেউ আমাকে কিছু বললেই আমি সাথে সাথে রিয়্যাক্ট করছি, মানে আমার মন খারাপ হচ্ছে, আমার ফিলিং ভালো লাগছে না, মানে ভেতরে একটা কিছু হচ্ছে, হয়তো আমি এক্সপ্রেস নাও করতে পারি বাইরে, কিন্তু ভেতরে আমার বেশ খারাপ লেগে গেল হুট করে, তার মানে আমি অভিমানী অবস্থায় আছি। আর দেহি অভিমানী অবস্থায় হলে যে যাই বলছে সব কিছুতে আমি আত্মা এটাকে নেব কেউ আমার শুভচিন্তক, জন্য এরকম বলছে, মানে আমার ভালোর জন্য বলছে, মানে ওর প্রতি আমার জন্য কোনো নেগেটিভ ফিলিং আসবে না। और दूसरे तरफ है बिल्कुल अनजान। আর দ্বিতীয় বা শব্দ যেটা নিয়ে বলছেন সেটা হচ্ছে অজ্ঞানতা, अनजान। तो बाबा বলছে इस कारण भी कई बातों में धोखा खाते हैं। বা অন্যদিকে বাবা বলছে অনেক সময় আমরা উদ্বিগ্ন হয়ে থাকি না, মানে অঞ্জান হয়ে বসে আছি। অঞ্জান হয়ে থাকলেও কিন্তু আমরা অনেক বিষয়ে কিন্তু ধোকা খাবো। এবার कोई अपने को बचाने के लिए भी अनजान बनता है, कोई रियल भी अनजान बनता है। বলছে কেউ কেউ তো নিজেকে বাঁচানোর জন্য অজ্ঞানতার ভাব ধারণ করে, আর কেউ কেউ আবার রিয়েলভাবেই কিন্তু অজ্ঞান হয়ে থাকে, মানে ও সত্যিই জানে না, অনেকে আবার নিজেকে একটু মানে জানি না এটা একটা ভাব ধারণ করছে, দুরকমই দেখা যায়। तो इन दोनों बातों के बजाय सोमान, जिससे अभिमान बिल्कुल ख़त्म हो जाए, और निर्माण, ये दोनों बातें धारण करनी है। তো বাবা বলছে সুতরাং এই দুটো শব্দ থেকে আমাদেরকে তো বাঁচতে হবে, এগুলোকে আমাদের চেঞ্জ করতে হবে। তার জন্য কি চেঞ্জ করো? সমানে থাকো, যাতে তোমার অহংকার একেবারে সমাপ্ত হয়ে যাবে, আর নির্মাণ হও, মানে নির্মাণপন ধারণ করো। मनसा में सोमान की स्मृति रहे और वाचा और कर्मना में निर्माण अवस्था रहे, तो अभिमान खत्म। কত সুন্দর। বা বলছে মনসার মধ্যে, মনের মধ্যে সমানের স্মৃতি থাক, আমি কোন আত্মা, আর আমার যখন বাণী আর কর্মে আসছি আমি, আমার অবস্থা নির্মাণ অবস্থা থাক, নির্মাণ চিত্ত হয়ে আমি কথা বলছি, কর্মে আসছি, আর মনে সমানের স্থিতিতে বসে আছি, তাহলে বাবা বলছে তোমার অভিমান একেবারে শেষ হয়ে যাবে। फिलोसोफर हो गए हो लेकिन स्पिरिचुअल नहीं बने हो, अर्थात वो स्पिरिट नहीं आई है। বাবা বলছে আমরা ফিলসফার হয়ে গেছি, মানে সব জানি সেজন্য ফিলসফার, কিন্তু আমরা এখনও স্পিরিচুয়াল হতে পারিনি। স্পিরিচুয়াল মানেই হচ্ছে আমার স্পিরিট, স্পিরিট বলছে বাবা আত্মাকে, মানে অবস্থাটা এখন আমার আত্মার মধ্যে ঢোকেনি, তার মানে আমি এখনও ওটা স্বরূপে আনতে পারিনি। আমি সব বুঝে গেছি, জানি, ফিলসফার হয়ে গেছি, কিন্তু ওটা এখনও আমার আত্মার মধ্যে অবস্থাটা জাগৃত হয়নি, মানে ইমার্জ হয়নি ওই জিনিসটা এখনও, সেজন্য আমার স্বরূপে আসেনি, তার মানে আমি এখনও স্পিরিচুয়াল হইনি। तो जो आत्मिक स्थिति में, आत्मिक खुमारी में रहते हैं, इसको कहा जाता है स्पिरिचुअल। মানে আমি আত্মা স্পিরিচুয়াল কিনা কী করে বোঝা যাবে? বা বলছে স্পিরিচুয়াল যে আত্মা হবে সে সব সময় আত্মিক স্থিতিতে আর আত্মিক খুশিতে থাকবে। आजकल फिलोसोफर ज़्यादा दिखाई देते हो, स्पिरिचुअल पावर कम है। বাবা দেখতে পারেন কি আমাদের মধ্যে আমরা ফিলোসফার অধিক দেখা যায়, আমরা সবসময় মানে সব জানতা হিসেবে চলি, ফিলোসফার, কিন্তু আমাদের মধ্যে স্পিরিচুয়াল পাওয়ার এখনও অনেক কম আছে, মানে আত্মার মধ্যে সে পাওয়ারটা এখনও যতটা ঢুকে যাওয়া উচিত ছিল অতটা এখনও আসেনি। स्पिरिट एक सेकंड में क्या से क्या कर दिखा सकती है। যদি মানে আত্মার মধ্যে আমাদের পরিবর্তন চলে আসে, এক সেকেন্ডে আত্মা কি না কি করে দেখাতে পারে, মানে আমাদের স্বরূপের ব্যাপার। বাবা বলে না সেকেন্ড মে জীবন মুক্তি, সব কিছু সেকেন্ডে বলে বাবা। কেন? আত্মার মধ্যে এত পাওয়ার আছে, ও চাইলে এক সেকেন্ডে যে কোনো পরিবর্তন নিজের মধ্যে করতে পারে,
आत्मार भेतरे ओई जिनिसटा यदि जाग्रत हो जाए। जैसे हम एग्जाम्पल दीजिए, जैसे जादूगर 1 सेकेंड में क्या से क्या कर दिखाते हैं। बोलছে যেমন जादूगर खेला 1 सेकेंडे से की देखे ना की करे देखिए दे। वैसे स्पिरिचुअलिटी वाले में भी कर्तव्य की सिद्धि आ जाती है। একইভাবে যারা স্পিরিচুয়াল সম্পন্ন আত্মা হবে তাদের মধ্যেও কর্তব্য সিদ্ধ করার পাওয়ার চলে আসবে। জাদুঘর যেমন এটা চেঞ্জ করে দিতে পারে, স্পিরিচুয়াল আত্মা যারা হবে, স্পিরিচুয়ালিটি সম্পন্ন আত্মা, তারা যে কোনো কর্তব্য সিদ্ধ করে দেখাতে পারবে। তো বাবা বলছেন उनके हाथ की सिद्धि होती है और ये है हर कर्म हर संकल्प में सिद्धि स्वरूप। তো বাবা ওই জাদুঘর আর আমরা আমাদের মধ্যে তফাৎটা বলে দিয়েছি। জাদুঘরের মধ্যে হাতের সিদ্ধি থাকে, ওরা হাত দিয়ে জাদু দেখায়। আর আমরা স্পিরিচুয়াল সম্পন্ন আত্মা, স্পিরিচুয়ালিটি সম্পন্ন আত্মা, আমাদের কিসে জাদু? আমাদের কর্তব্যের সিদ্ধি। সেটা আমাদের প্রতিটা কর্ম প্রতিটা সংকল্প সিদ্ধিস্বরূপ। আমরা সংকল্প করব, হয়ে যাবে। আমরা ভাববো এই কাজ করবো, আমরা করে দেখিয়ে দেব। সিদ্ধি অর্থাৎ প্রাপ্তি, মানে স্পিরিচুয়ালিটি সম্পন্ন আত্মারা সিদ্ধি স্বরূপ আত্মা। সিদ্ধি মানে প্রাপ্তি স্বরূপ आत्मा। बाबा बोलছেন सिर्फ पॉइंट सुनना सुनाना इसको फिलॉसफी कहा जाता है। এবার ফিলসফি মানে কি? বাবা বলছে শুধু পয়েন্ট আমি শুনলাম আর শোনালাম, এটা হচ্ছে ফিলসফি। फिलॉसफी का प्रभाव आधा कल्प का पड़ता है और फिलॉसफिर प्रभाव অল্প সময়ের জন্য হয়। হ্যাঁ, আমি যা শুনেছি ভালো ভালো শুনেছি, আমি অন্য কাউকে বলে দিয়েছি, এইটুকুনি খালি। स्पिरिचुअलिटी का प्रभाव सदा के लिए पड़ता है। और स्पिरिचुअलिटी মানে স্পিরিচুয়াল আত্মা মানে যে জিনিসটা ধারণ করে ফেলেছে, যার সংকল্পে যার কর্মে সে জিনিসটা দেখা যাচ্ছে, সে কর্তব্যের মধ্যে সিদ্ধি পেয়ে রয়েছে, জন্য তার প্রভাব সদাকালের জন্য। तो अभी अपने में कर्म की सिद्धि प्राप्त करने के लिए रूहानियत लानी है। তাহলে বাবা বলছে এখন কি করো? নিজের মধ্যে কর্মের সিদ্ধি প্রাপ্ত করতে হবে, তার জন্য আত্মিক ভাব রুহানিয়ত নিজের মধ্যে নিয়ে আসো। তার মানে আমাদেরকে আর ফিলসফিক্যাল প্রভাব এরকম নিজের মধ্যে আনার দরকার নেই। মানে যেটাকে বাবা বলে জ্ঞান শুনো আর শোনালে পণ্ডিতের মতো, আমাদেরকে এখন জ্ঞানিত আত্মা হতে হবে। মানে আত্মার ভিতরে বাবা যা যা চাইছে সে পরিবর্তনগুলো করে ফেলতে হবে, আর সেটা পার্মানেন্ট হবে। সেই পার্মানেন্ট হবে বলে আমি আত্মা এখনের সব রকম সংস্কার চেঞ্জ করে নতুন দুনিয়ায় যেতে পারবো, মানে 21 জন্মের প্রালব্ধ পাবো। কেন? আত্মা নিজের ভেতরে চেঞ্জ করছে, যেটা আত্মা নিজে নিয়ে যাবে সাথে। সেজন্য বাবা বলছে এখন আমাদের প্রতিটা কর্মে आत्मिक भाव থাকা উচিত। अनजान बनने का अर्थ है कि जो सुनते हो उनको स्वरूप तक नहीं लाते हो। अज्ञानता মানে কি? বাবা বলছে তুমি শুনেছো কিন্তু তুমি সেটাকে স্বরূপে আনতে পারো নি, তার মানে অজ্ঞান আছো এখনো। মানে আমি জানি কিন্তু আমি করছি না, তার মানে কি বুঝবে? তুমি অজ্ঞান, তুমি ওর ইম্পর্টেন্সটা এখনও বোঝো নি। ইম্পর্টেন্স বুঝে গেলে डेफिनेटली तुम्हें ওটা নিজের স্বরূপে নিয়ে আসতে পারতে, তার মানে अज्ञान। योग्य टीचर उसको कहा जाता है जो अपने शिक्षा स्वरूप से शिक्षा देंगे। আমরা সকলেই টিচার, ভাবলে আমাদেরকে অন্যদেরকে পড়াতে হবে, তো যোগ্য টিচার হতে হবে। আর যোগ্য টিচার বলতে বাবা বোঝাচ্ছেন যে নিজের শিক্ষা স্বরূপ দিয়ে দেবে। মানে আমি বলে বলে শেখাবো না, আমি করে করে শেখাবো। যেমন মাম্মার জন্য বলে না, মানে কীভাবে তরকারি কাটতে হবে, কীভাবে ভাষণ দিতে হবে, কীভাবে বক্তব্য লিখতে হবে, সব কিছু মাম্মা করে করে দেখাতো। নিজে করে দেখাবে, ওনাকে দেখে দেখে শিখে নিত। মাম্মা বাবাও তাই, সব কাজ করবেন, ওটাকে দেখে দেখে তুমি করো। তাহলে ওরা হচ্ছে সব যোগ্য টিচার, নিজের শিক্ষা স্বরূপ দিয়ে শিক্ষা দেওয়া। उनका स्वरूप ही शिक्षा संपन्न होगा। মানে যোগ্য টিচারের স্বরূপ হবে শিক্ষা সম্পন্ন স্বরূপ। उनका देखना चलना भी किसको शिक्षा देगा। ওরা কাউকে দেখছে, ওদের দৃষ্টি ওদের চলন কাউকে না কাউকে শিক্ষা দেবেই। जैसे साकार रूप में
कदम कदम हर कदम शिक्षक के रूप में प्रैक्टिकल में देखा। বলছে যেমন সাকারে আমরা মা বাবাকে দেখেছি ওনার প্রতিটা পদক্ষেপে মানে কদম কদমে প্রতিটা কর্ম শিক্ষার স্বরূপকে উনি প্র্যাকটিক্যাল করে দেখিয়েছেন। जिसको दूसरे शब्दों में चरित्र कहते हैं, আর এটাকেই অন্যভাবে বলা যায় চরিত্র। বাবা ওই দিন বললেন না, চিত্রকে না দেখে চৈতন্য আর চরিত্রকে দেখো। চরিত্র মানে তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা দেখো কীভাবে করে। মানে বাবার সঙ্গে বল না, ফলো ফাদার করো। আমারও প্রবলেম আসছে, আমার জায়গায় যদি ব্রহ্মা বাবা থাকতেন উনি কীভাবে করতেন, বা এরকম প্রবলেম তো ওনাদের জীবনেও এসেছিল, কী করে ওরা হ্যান্ডেল করেছে। তো ওদের প্র্যাকটিক্যাল স্বরূপ, তার থেকে আমি শিক্ষা নেব, সেটাই হচ্ছে চরিত্র। किसको वाणी द्वारा शिक्षा देना तो कॉमन बात है। ভাবলে কাউকে বাণীর মাধ্যমে শিক্ষা দেওয়া এটা তো খুব কমন ব্যাপার, এটা সবাই পারে। लेकिन सभी अनुभव चाहते हैं, लेकिन এখন সবাই অনুভব চায়। অনুভব মানে সত্যি এটা সম্ভব, তুমি করে দেখাও, এরকম চাই সবাই। अपने श्रेष्ठ कर्म श्रेष्ठ संकल्प की शक्ति से अनुभव कराना है। তাহলে আমাদেরকে নিজের শ্রেষ্ঠ কর্ম নিজের শ্রেষ্ঠ সংকল্পের শক্তির মাধ্যমে এখন সব আত্মাকে আমাদেরকে অনুভব করাতে হবে। আচ্ছা, তো আজকে এই মুরলিটা এখানে শেষ হলো। আজকে বাবা আমাদেরকে বলছেন, বাবা এখন দেখতে পাচ্ছেন জাতিকে, আমরা তো সবাই পুরুষার্থী, আমাদের মধ্যে দুটি দুর্বলতা আছে বা ঘাটতি আছে, যেটা যদি আমাদের মধ্যে না থাকে তাহলে বাবা বলছে আমরা কামাল করে দেখাতে পারব। আর সে দুটো ঘাটতি হচ্ছে, একটা হচ্ছে অভিমান আর একটা হচ্ছে অজ্ঞানতা। তো বাবা বলছে এই দুটো বিষয় আমাদেরকে কিন্তু আমাদের পুরুষার্থে ঢিলা করে দিচ্ছে। বাবা বলছে অভিমান যে জিনিসটা আছে সেটা কিন্তু খুবই সূক্ষ্ম জিনিস। এই অভিমান আছে বলে কি হচ্ছে, যখন কোনো আত্মা আমাকে আমার উন্নতির জন্য ইশারা দিচ্ছে, তখন আমার মধ্যে কোনো না কোনো সংকল্প চলছে, তখন আমার মধ্যে সহ্য শক্তি আসছে না। এটা অভিমানের জন্য হচ্ছে, এটা অভিমানের সূক্ষ্ম রূপ বাবা বলছে। কিন্তু হওয়া কি উচিত, বাবা বলছে যখনই কেউ ইশারা দিচ্ছে সেই ইশারাটার মধ্যে আমার বর্তমান বা ভবিষ্যতের জন্য উন্নতির কোনো সাধন আছে। ওই ইশারাটাকে এরকম ভেবে বাবা বলছে এটাকে সমাহিত করে নেওয়া উচিত, তোমার নিজের মধ্যে সহ্য শক্তি ধারণ করা উচিত, এরকম অভ্যাস থাকা উচিত। তার মানে বোঝা যাবে তোমার মধ্যে অভিমান নেই। যদি বাবা বলছে সূক্ষ্মতে আমার বৃত্তি বা দৃষ্টিতে কোনো রকম হালচাল আসছে, এটা কেন হলো, এটা বলা উচিত না, এরকম কিছু আসছে, তার মানে তোমার দেহি অভিমানী অবস্থা এখনও হয়নি, এখনও তোমার মধ্যে সূক্ষ্ম অভিমান রয়ে গেছে। বলছে যেমন মহিমা শুনলে ওই আত্মার প্রতি সবসময় আমার স্নেহের ভাবনা থাকে, আমার বৃত্তিতে আমার দৃষ্টিতে, ওই আত্মাকে আমরা খুব ভালো স্নেহী আত্মা হিসেবে দেখি। কিন্তু বাবা বলছে একই অবস্থায় যদি কোনো আত্মা আমাকে ইশারা দিচ্ছে, তখনও আমার মধ্যে সেই আত্মার প্রতি স্নেহের শুভচিন্তকের ভাবনা থাকা উচিত। যে আত্মা আমার খুব বড় শুভচিন্তক, সেন আমাকে এরকম সুন্দরভাবে ইশারা দিচ্ছে, ও চাইছে আমি আত্মা উন্নতি করি। এটাকে এইভাবে পজিটিভ অবস্থায় নিতে হবে, তাহলে বোঝা যাবে তুমি হচ্ছে দেহি অভিমানী। তো চেক করতে হবে আমি দেহি অভিমানী অবস্থায় আছি না বারে বারে দেহ অভিমানে চলে যাচ্ছি। বলছে দেহ অভিমানে থাকলে তুমি কোনো রকম অপমান সহ্য করতে পারবে না। তো এটা হচ্ছে চেকিং। কেউ কিছু বললো, আমার মধ্যে ফিলিং আসছে, তার মানে আমি এখনও দেহ অভিমানী অবস্থায় আছি, এটা সূক্ষ্ম চেকিং করতে হবে। আর বাবা বলছে দ্বিতীয়টা হচ্ছে অজ্ঞানতা। অজ্ঞানতা বাবা বলছে অনেক সময় এই অজ্ঞানতার জন্য আমি কিন্তু অনেক রকম ধোঁকা খেয়ে যেতে পারি। কেউ কেউ তো সত্যিকারেই অজ্ঞান হয়, জানে না, আর কেউ কেউ আবার নিজেকে বাঁচাবার জন্য অজ্ঞান হয়ে থাকে। তো বাবা বলছে এখন আমাদের কি অবস্থায় থাকা উচিত। বাবা বলছে আমাদেরকে মনসার মধ্যে সমানে থাকো, আর আমাদের বাছার কর্মনার মধ্যে আমাদের অবস্থা নির্মাণ অবস্থা থাকা উচিত। তাহলে বাবা বলছে তোমাদের না অভিমান ব্যাপারটা সূক্ষ্ম অভিমানও শেষ হয়ে যাবে। বাবা বলছে তোমরা ফিলসফার হয়ে গেছো,
কিন্তু এখনও স্পিরিচুয়াল হতে পারোনি। ফিলসফার মানে খালি শুনেছি আর অন্যকে শোনাই, কিন্তু স্পিরিচুয়াল মানে সেটা আমার স্পিরিটে চলে আসবে। আর বাবা বলছে স্পিরিটে যদি চলে আসে তাহলে সেটা আমি 1 সেকেন্ডে যে কোনো রকম পরিবর্তন কিন্তু করে দেখাতে পারবো। যেমন জাদুঘর 1 সেকেন্ডে হাতের কামাল দেখিয়ে দেয়। স্পিরিচুয়াল যে আত্মা হবে সে কর্তব্য, যে কোনো কর্তব্যকে সেকেন্ডে চেঞ্জ করতে পারবে। তার প্রতিটা কর্ম, প্রতিটা সংকল্প সিদ্ধিস্বরূপ হবে, মানে প্রাপ্তি সম্পন্ন হবে, সে প্রাপ্তি করাতে পারবে। বাবা যে পয়েন্ট শোনানো এটা হচ্ছে ফিলসফি, আর তার প্রভাব অল্পকালের জন্য। কিন্তু স্পিরিচুয়াল আত্মা সে তো কর্তব্য করে দেখাচ্ছে, সেটা এটা ওর প্রভাব সদাকাল। সেটা বাবা বলছে আমাদেরকে স্পিরিচুয়াল সম্পন্ন হতে হবে। তার জন্য আমাদের প্রতিটা কর্মের মধ্যে আত্মিক ভাব নিয়ে আসতে হবে, রুহানিয়ত নিয়ে আসুন। বাবা বলছে আমাদের সকলকে যোগ্য টিচার হতে হবে। যোগ্য টিচার মানে আমরা শিক্ষা দেব শিক্ষা স্বরূপে স্থিত হয়ে। বাবা বলছে যেমন সাকারে দেখো, হ্যাঁ না, ব্রহ্মা বাবা প্রতিটা পদক্ষেপে, প্রতিটা কর্ম শিক্ষক হয়ে প্র্যাকটিক্যালি ওগুলো করে দেখিয়েছে। সেজন্য ওটাকে চরিত্র বলা হয়, সেজন্য আমাদেরকে চরিত্র ফলো করতে হয়। বলছে বাণী দিয়ে কাউকে শিক্ষা দেওয়া অনেক কমন ব্যাপার, কিন্তু নিজের শ্রেষ্ঠ কর্ম, শ্রেষ্ঠ সংকল্পের শক্তি দিয়ে অন্য আত্মাকে অনুভব করে দেখাও, তাহলেই বাবা বলবে এটাকে কামাল। আচ্ছা, এত সুন্দর শিক্ষার জন্য আমরা আমাদের প্রিয় শিব বাবাকে বলবো ধন্যবাদ বাবা, ধন্যবাদ। ওম শান্তি।